নমস্কার বন্ধুরা, রাজ্যের যে সমস্ত প্রকল্পগুলি থেকে বর্তমানে সাধারণ মানুষেরা সুবিধা পেয়ে আসছেন তার মধ্যে অন্যতম হল তপশিলি বন্ধু, জয় জোহর, লক্ষ্মীর ভাণ্ডার, পুরোহিত ভাতা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, মানবিক ভাতা ইত্যাদি। তো বন্ধুরা, এই প্রকল্পগুলির আগস্ট মাসের কত তারিখে কোন প্রকল্পের টাকা আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে সমস্তটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব। তাই বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্যের জনসাধারণের উন্নয়নের জন্য যথেষ্ট চিন্তাশীল এই রাজ্য সরকার। তার ফলস্বরূপ এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং সহযোগিতায় রাজ্য জুড়ে বিভিন্ন ধরনের প্রকল্প শুরু হয়েছে। এই আগস্ট মাসের কত তারিখে কোন সমস্ত প্রকল্পগুলির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে সেটি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের রাজ্যের যে সমস্ত প্রকল্পগুলি বর্তমানে বহাল রয়েছে তার মধ্যে অন্যতম হলো তপশিলি বন্ধু, জয় জোহর, লক্ষ্মীর ভাণ্ডার, পুরোহিত ভাতা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, মানবিক ভাতা ইত্যাদি। তো বন্ধুরা, এই প্রকল্পগুলির আগস্ট মাসের কত তারিখে আবেদনকারীরা টাকা পাবেন? তো দেখুন বন্ধুরা, আমরা সর্বপ্রথম আলোচনা করব পুরোহিত ভাতা। রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের পুরোহিত যারা কোনো মন্দিরে পূজা করেন তাদের অগ্রগতির জন্য এই প্রকল্পের সূচনা করা হয়েছে। তো এই পুরোহিত ভাতার পরিমাণ 1500 টাকা করে প্রতি মাসে আবেদনকারীরা পেয়ে থাকেন। আর এই প্রকল্পের টাকা আগস্ট মাসের 3 তারিখ থেকে 15 তারিখের ভিতরে আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরবর্তীতে যে প্রকল্পের কথাটি আলোচনা করব সেটি হলো যুবশ্রী প্রকল্প। রাজ্যের বেকার কর্মসংস্থানহীন যুবক যুবতীদের জন্য আর্থিকভাবে সহায়তা করা এই প্রকল্পের মেন উদ্দেশ্য। আর এই প্রকল্পের ভাতার পরিমাণ হলো 1500 টাকা। এই প্রকল্পের মাধ্যমে আবেদনকারীরা প্রতি মাসে 1500 টাকা করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে থাকেন। আর বন্ধুরা, এই আগস্ট মাসে এই যুবশ্রী প্রকল্পের টাকাটি আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহের ভিতরে আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এর পরবর্তীতে যে প্রকল্পের কথাটি আলোচনা করব সেটি হলো মানবিক প্রকল্প। জয় বাংলা প্রকল্পের অন্তর্গত এই প্রকল্পের মাধ্যমে প্রতিবন্ধী মানুষদের সহায়তা করা হয়ে থাকে। এই প্রকল্পের ভাতার পরিমাণ আবেদনকারীরা প্রতি মাসে 1000 টাকা করে পেয়ে থাকেন। আর এই আগস্ট মাসে এই মানবিক প্রকল্পের টাকাটি আবেদনকারীরা দ্বিতীয় সপ্তাহের ভিতরে আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরবর্তীতে যে আরও একটি প্রকল্পের কথা আলোচনা করব সেটি হলো তপশিলি বন্ধু প্রকল্প। রাজ্যের যে সমস্ত তপশিলি মানুষ বার্ধক্য ভাতা প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদের সহায়তা করার জন্য এই প্রকল্পটি চালু করা হয়েছে। এই প্রকল্পের ভাতার পরিমাণ অর্থাৎ এই প্রকল্প থেকে প্রতি মাসে আবেদনকারীরা 1000 টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে থাকেন। আর এই প্রকল্পে এই আগস্ট মাসের টাকাটি আবেদনকারীদের 2 তারিখ থেকে 15 তারিখের ভিতরে আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এর পরবর্তীতে যে প্রকল্পের কথা আলোচনা করব সেটি হলো জয় জোহর প্রকল্প। পশ্চিমবঙ্গ রাজ্যের তপশিলি সম্প্রদায়ের পুরুষ এবং মহিলারা এই প্রকল্পের মাধ্যমে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা পেয়ে থাকেন। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের তপশিলি সম্প্রদায়ের পুরুষ ও মহিলারা প্রতি মাসে 1000 টাকা করে পেয়ে থাকেন। আর এই প্রকল্পের আগস্ট মাসের টাকাটি আবেদনকারীরা 6 তারিখ থেকে 12 তারিখের ভিতরে আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বন্ধুরা, এর পরবর্তীতে যে আরও একটি প্রকল্পের কথা আলোচনা করব সেটি হলো বিধবা ভাতা প্রকল্প। এই প্রকল্পের উদ্দেশ্য হলো রাজ্যের যে সমস্ত মহিলারা অল্প বয়সে তাদের নিজের স্বামীকে হারিয়েছেন
সেই সমস্ত মহিলাদেরকে আর্থিকভাবে সহায়তা করা এই প্রকল্পের মূল উদ্দেশ্য। আর এই বিধবা ভাতা প্রকল্পের আবেদনকারীরা এই আগস্ট মাসের টাকাটি আবেদনকারীদের আগস্ট মাসের 2 তারিখ থেকে 15 তারিখের ভিতরে আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বন্ধুরা, এর পরবর্তীতে যে আরও একটি প্রকল্পের কথা আলোচনা করব সেটি হলো বার্ধক্য ভাতা প্রকল্প। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো রাজ্যের 60 বছরের বেশি বয়স্ক বৃদ্ধ ব্যক্তিদেরকে বৃদ্ধ বয়সে আর্থিকভাবে সাহায্য করা এই প্রকল্পের মূল উদ্দেশ্য। আর এই প্রকল্পের আবেদনকারীরা প্রতি মাসে এই প্রকল্পের থেকে 1000 টাকা করে পেয়ে থাকেন। আর এই প্রকল্পের আগস্ট মাসের টাকাটি আবেদনকারীরা আগস্ট মাসের 2 তারিখ থেকে 15 তারিখের ভিতরে আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরবর্তীতে যে প্রকল্পের কথাটি বলবো সেটি এই রাজ্যের সবথেকে জনপ্রিয় প্রকল্প, সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদেরকে আর্থিকভাবে সাহায্য করার উদ্দেশ্যে রাজ্য সরকার 2021 সালে এই প্রকল্পটি চালু করেন। এই প্রকল্পের মাধ্যমে 25 বছর থেকে 60 বছর পর্যন্ত মহিলাদেরকে প্রতি মাসে আর্থিকভাবে সাহায্য করার উদ্দেশ্যে এই প্রকল্পটি শুরু করা হয়েছিল। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের তপশিলি জাতি উপজাতির মহিলারা প্রতি মাসে 1200 টাকা করে পেয়ে থাকেন এবং সাধারণ ঘরের মহিলারা 1000 টাকা করে পেয়ে থাকেন। আর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকাটি আবেদনকারীরা আগস্ট মাসের 2 তারিখ থেকে 15 তারিখের ভিতরে আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বন্ধুরা, যে সমস্ত মহিলাদের 25 বছর পূর্ণ হয়ে গেছে, যারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে চান, সেই সমস্ত মহিলারা কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নূতনভাবে আবেদন করাতে পারবেন। আর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নূতনভাবে আবেদন করাতে গেলে আপনাদের সমস্ত ডকুমেন্টস ও লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিল আপ করে আপনার পার্শ্ববর্তী যে বিডিও অফিস আছে সেখানে গিয়ে কিন্তু আপনারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নূতনভাবে আবেদন করাতে পারবেন। আর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এখন যদি আপনারা আবেদন করেন তাহলে আপনারাও কিন্তু এই পূজার পরে অর্থাৎ ডিসেম্বর মাসে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওর আপডেট এটাই ছিল। আর এই সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন। আর এই ধরনের নূতন কোনো আপডেট আসলে সেটিও আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর এই ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এই ভিডিওটি আপনি এই রাজ্যের কোন জেলার থেকে দেখলেন সেটিও আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, কেননা আপনার জেলার কোনো রকম আপডেট আসলে সেটিও কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর বন্ধুরা, এই ধরনের নূতন নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন, কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে। আর বন্ধুরা, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।